ভারতবর্ষ ভালো থাকবে, পশ্চিমবাংলা ভালো থাকবে এবং এই বাচ্চাটাকে আমরা শিক্ষা শিক্ষিত করবো। সেই বাচ্চাটা আমার দেশের ভবিষ্যৎ। তাই দুষ্টু দুষ্টু বাচ্চাদের নিয়ে আমার সংসার। আমি দিদিকে বলছিলাম আমার যত বন্ধু দেখবে মোটে আবার খেলা ভিক্ষুক যাকে হয়, আমি আমার রাস্তা দিয়ে যাই না কারণ চলে যাচ্ছে আমার গায়ে হাত থেকে ভিক্ষুকরা কথা বলে আমার সাথে যারা থাকে গায়ে হাত থেকে কথা বলে ওদের সাথে সম্পর্কটা এরকম তৈরি হয়ে গেছে। তাই প্রত্যেকটা মানুষের মধ্যে বারবার করে বলছি যে মানবকে যারা দানবকে চাপিয়ে দেয় তার একটাই কারণ হচ্ছে শিক্ষা। যদি আমরা শিক্ষা সঠিকভাবে শিক্ষিত হতে পারি তবে কিন্তু আমাদের সমাজটা এগিয়ে যাবে। তাই আমরা শিক্ষাটাকে সঠিকভাবে দিতে পারি আমরা মনে করি আমরা সবাই খুশি থাকবো, সবাই ভালো থাকবো, মানুষ এভাবে এগিয়ে যা আপনাদের সাফল্য কামনা করি। আপনারা আর অনেকভাবে এগিয়ে চলুন এবং আমার যদি কখনো কোনো রকম সহযোগিতা দরকার আপনারা মনে করেন আমি সবসময় আছি। কেন অনেক ছোট ছোট সংগঠন তৈরি হয়, তারা আমার কাছে আমার পরামর্শ নেন, জিজ্ঞাসা করে। আমরা বাস্তব কথা বলছি, অনেকে দেখবেন বলতে চান না। আমি কিন্তু দিদি আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কিন্তু এখানে আমাদের ব্যানারটা লাগাবো, অবশ্যই লাগাবো। কেন লাগাবো? যে আপনারা দেখবেন এসছেন নিশ্চয়ই লাগাবো। কিছু মানুষ আছে ফোন করে বলে আমার বাড়িতে অনেক জামা কাপড় আছে, আমি বাচ্চাদের দিতে চাই বা তুমি অনেক গ্রামগঞ্জে যাও সেখানে দিতে চাই। আমি বলি আমি নিশ্চয়ই নেবো, কিন্তু পাশাপাশি আমার 5 কেজি অঙ্ক খাতা 5 কেজি বাংলা খাতা হয়ে দিতে হবে। কেন? বাচ্চারা পড়াশোনা করবো। তাই আমি দোলাদিকে বলেছিলাম যে দোলাদি আমার কিন্তু খাতা লাগবে, বাচ্চাদের পড়াশোনা করার জন্য আমার লাগে। দাদা আপনি চিন্তা করবেন না, আমি ঠিক নিয়ে দেবো। তাই দোলাদিকেও আমি আরেকবার অভিনন্দন শুভেচ্ছা আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানালাম। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আপনাদের সকলের জায়গায় পড়া আছে আপনারা আশীর্বাদ করুন, সারা জীবন মানবিক কাজে এগিয়ে যেতে পারেন। শ্রীকৃষ্ণ বলেছে কর্মই ধর্ম, তাই কর্মই আমরা করে যাই, কর্মের মধ্যে দিয়ে মানুষের পরিচয় হয়। অমৃত খেলে তো অমর হয়ে যায় না, খালি অমৃত খেলে তো অমর হবে, পড়লে অমর হয়ে যায়। তার একমাত্র স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, কবি বিশ্বকবি ঠাকুর তারা তো চলে গেছে, তাদের কর্মই কিন্তু আমার মধ্যে অমর হয়ে গেছে। এই অমর হওয়ার কাজটা আমরা সবাই মিলে শুরু করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।